আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, কর্নেল অলি আহমেদ বাংলাদেশের একজন স্বনামধন্য মুক্তিযোদ্ধা। উনি মুক্তিযুদ্ধ করেছেন এবং বর্তমান সময়ে উনি শেখ হাসিনা স্বৈরাচারের যেভাবে ফাঁসি চাচ্ছেন, বিচার চাচ্ছেন, এই বিচার কি বাংলাদেশে করা সম্ভব? আর বিচারটা উনি চাচ্ছেনই বা কার কাছে? এই প্রশ্নটা আমার আপনাদের কাছে। আমি কর্নেল অলি আহমেদ সাহেবের একটা বক্তব্যের রেকর্ড আপনাদের সামনে তুলে ধরব, তারপরে আমি বাকি বিশ্লেষণটা করছি। ওদেরকে তো ফাঁসি দিয়েছেন, এখন আওয়ামী লীগকে ফাঁসি দিতে হবে। জামাতকে তো ফাঁসি দিয়েছেন, এখন আওয়ামী লীগকে ফাঁসি দেন। আপনারা এটা মতামত সৃষ্টি করেন, আপনাদের দায়িত্ব। মানবতা বিরোধী অপরাধের জন্য তো আদালত আছে। নির্বাচন করে করবেন কি? সব চোর যদি থেকে যায়, ডাকাতগুলি থেকে যায়, যারাই দুর্নীতি করেছে তাদের বিচার করতে হবে। যারা আমার ছেলে মেয়েদেরকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং যারা টাকা, জনগণের টাকা লুণ্ঠন করেছে তাদের থেকে সেই টাকাগুলি নিয়ে আসতে হবে, তারপরে নির্বাচন করবে। আমার এলাকাতে ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যানরা বলেছে, আপনি জানেন না, বাইতুল মোকাররমের ইমাম সাহেব বলেছে। এর থেকে বড় উদাহরণ আর কি চান? একটা চোর কি করে ঘরে থাকে? একটা এমপি নাই, একটা মন্ত্রী নাই, একটা এমপি নাই, মন্ত্রী নাই, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান নাই, মেম্বার নাই, চৌকিদার নাই, মসজিদের ইমাম পড়ে গেছে, আর কি চান? প্রিয় দর্শক, আপনারা শুনলেন কর্নেল অলি আহমেদ সাহেবের মুখ থেকে যে মসজিদের ইমাম, বাইতুল মোকাররমের ইমাম আপনারা কি জানেন না, পালিয়ে গিয়েছে। তাই এই চোরদেরকে রেখে আপনারা কি নির্বাচন করবেন? নির্বাচন চাইলেই হবে না। দেশে সুশাসন কায়েমের জন্য উনি বলেছেন যে জামাতকে যে আপনারা বিচার করেছেন, ফাঁসি দিয়েছেন জামাত নেতাদেরকে, এখন আওয়ামী লীগের নেতৃসহ আওয়ামী লীগের নেতাদেরকে ফাঁসি দেন। এই দাবিটা উনি করছেন একজন মুক্তিযোদ্ধা। এখন উনি তো মুক্তিযুদ্ধ করেছিলেন সেই সময়ের একজন তরুণ সেনা অফিসার হিসাবে। তারপরে উনি রাজনীতির মাঠে এসেছেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে ছিলেন, বিএনপির যোগাযোগ মন্ত্রী ছিলেন। 91-এ যখন প্রথমবার বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতা আসে, উনি সেই 5 বছর যোগ্য যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের কাছে এই কথাটা রাখতে চাচ্ছি যে তাহলে উনি কার কাছে এই দাবিটা করছেন? কারা এই দাবি মানতে চাচ্ছেন না যে আওয়ামী লীগকে সেইভাবে বিচার করা হোক বা ফাঁসি দেওয়া হোক? উনি কেন ক্ষুব্ধ? এখনও আমরা প্রায় সময় ওনার বক্তব্যের ভিতরে খুব প্রকাশ হতে দেখি যে উনি মনে করেন না এখনও বাংলাদেশ নিরাপদে আছে, বাংলাদেশ এর মানুষ তাদের অধিকার পাচ্ছে। বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল 24 সালের এই স্বৈরাচারকে বিদায়ের পরে, সেই স্বপ্ন পূরণ হয়েছে বলে আমি ওনার সাথে একমত। আপনারা যদি ওনার সাথে একমত হন, আপনারা কমেন্টস করে মতামত লিখবেন। আমিও একমত। আমরা যেই স্বপ্ন নিয়ে যুদ্ধটা করেছি, যেই স্বপ্ন নিয়ে তরুণদেরকে জাগিয়ে তুলেছি, যেই স্বপ্ন নিয়ে যুদ্ধের মাঠে ঘর থেকে বের হয়ে আসার জন্য মানুষদেরকে উৎসাহিত করেছি, সেই বিজয়টা কি আমরা আসলে পেয়েছি? সেই স্বাদটা কি আমরা আসলে ভোগ করতে পারছি? এখনো কি আহত আমাদের মায়ের সন্তানেরা সঠিক চিকিৎসা পাচ্ছে? যদি তারা এই জীবন দিয়েছেন যারা, তারা তো জান্নাতে চলেই গিয়েছেন, কিন্তু যারা বাকি আছেন, বেঁচে আছেন, তাদেরকে যদি আমরা সঠিক চিকিৎসাটা দেওয়া পর্যন্ত অবহেলা করে থাকি, তাহলে অলি আহমেদ সাহেব যে রাগটা করেছেন, এই রাগটাকেই আমি একটা স্যালুট দিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।